আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফরিদুল আছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া আমি একটু আগে বলি, আমি একটু নামাজে যাবো তো, জামাত নাইলে পাবো না। বলেন। ভাইয়া ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা ভিডিও আপলোড করতে পারতাছি না, সমস্যা দেখাইতেছে। আমি একটু জাস্ট একটা মিনিট একটু শেয়ার করে দেখাই। বলেন। দ- আপনাদের সামনে আমি নিয়ে এসেছি খুব সুন্দর আকর্ষণীয় একটি স্মার্ট ওয়াচ। আর এই আকর্ষণীয় স্মার্ট ওয়াচটি হুম। এই যে এরকম দেখে ভাইয়া, ডাউনলোড হয় না, সরি, হয় না, আপলোড হয় না। অন্য ভিডিও চেষ্টা করুন, এই ভিডিও সমস্যা হচ্ছে মনে হয়। অন্য ভিডিও অনেক কয়েকটা ভিডিও চেষ্টা এই করছি ভিডিওটা কি এই ইউটিউব চ্যানেলে একবার আপলোড করছিলেন? হ্যাঁ করছিলাম, পরে দেখি আপলোড হয় না, সে ডিলিট করছে। অন্য ভিডিও দেখ। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া। আরেকটা ভাইয়া, ওই আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা সাসপেনশন করে দিছে, মানে আপনি বলছিলেন যে অপেক্ষা করেন, হ্যাঁ দিয়ে দিব, কিন্তু মানে কোনো দেখতেছি না। আরো অপেক্ষা করতে হবে। ভেরিফাই চাইছে, কি ভেরিফাই চাইলে ভেরিফাই করে ফেলেন। ভেরিফাই চাইছে, কিন্তু ওই যে ভেরিফাইড আমি আপনার স্ক্যানার দিয়ে করতে কইছেন, ওইভাবে আমি পড়তে পারতাছি না। আমি ভাবছিলাম আপনার দেখাম, তো দেখি কালকে দুপুরে দেখাম না ভাইয়া, আমি এখন আমার নামাজে যাম, তো কালকে দুপুরে দেখাম না ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। ওই ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ তো সব দেখাইলো, এখন ডিলেটটা কিভাবে করে একটু কি দেখাবেন? জি। ইউটিউব চ্যানেল মনে করেন যে আমি ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখন এটা আমার মানে হয়তো চ্যানেলটা ভালো লাগতেছে না, বা এই নামে হ্যাঁ, খুঁজতে। ডিলেট ডিলেট করা খুবই একটা সহজ বিষয়, এটা ফরাদ ভাই ক্লাসেই দেখাই দিবে। ক্লাসে দেখাইছে তো ভাইয়া। এমডি সোহাগ ভাই দেখেননি? হ্যাঁ ভাই, আমার আহ তাহলে আমি দেখি ভিডিওটা দেখে মানে চাইছিলাম যে যদি আপনি একটা অপশনটা দেখে দিতেন তাহলে ইজি হইতো আর কি। এটার থেকে সহজ আর কিছু নাই। একেবারে শুধুমাত্র ইজি এটা। একবার ক্লাসের ভিডিওটা দেখলেই আনাপ, তার মানে আপনি ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না এবং নেক্সট টাইমে ভিডিওগুলোও দেখেননি। না দেখছি, তবে ওই ডিলেটের প্রয়োজন হয় নাই তো এর জন্য আর ডিলিট করি নাই, আর ওটা আমি স্কিপ করে গেছি। এরপর বলেন। হ্যাঁ কল কেটে গেছিল কেন? এ ব্যাপার আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ভাইজান, ইয়া চ্যানেলের যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে রিসার্চ করব? ফরাদ ভাই কোথা থেকে রিসার্চ করতে বলছে? কয়েকটা ওয়েবসাইট দেখাইছিল মনে হয়।
মানে ইউটিউবের কিওয়ার্ড আর ফরাদ ভাই দেখাচ্ছে ওয়েবসাইট থেকে। কিওয়ার্ডের ওয়েবসাইট তো মনে করেন যে এই যে মানে চ্যানেলটা যে পারপাসে হবে, যেমন ড্রয়িং থেকে হলে ওই ড্রয়িং এর কিওয়ার্ড গুলা একটা কিওয়ার্ড প্ল্যানার নাকি জানি ওখান থেকে আমার সম্ভবত দেখাইছিল। হুম। আর কোথায়? বেশ কয়েকটা বলছে, ভিডিআইকিউ বলছে, কিওয়ার্ড প্ল্যানার বলছে, অন্যদের ভিডিও থেকে দেখতে বলছে। অন্যদের ভিডিও থেকে কি কিওয়ার্ড নেওয়া যাবে? নেওয়া যাবে না, আপনি রিসার্চ করবেন। নেবেন কেন, আপনি রিসার্চ করবেন। ক্লাসের ভিডিও আপনার, ক্লাসের ভিডিওগুলো মিনিমাম আপনি 2বার করে দেখেন। আচ্ছা ঠিক আছে। সর্বনিম্ন 2বার করে দেখবেন, এর বেশি দেখবেন। দেখে দেখে ক্রিয়েট করে নিচ্ছি আর কি, একবার দেখে দেখে দেখে। হুম। ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে, আপনার গ্যাপ আছে অনেক, গ্যাপ থাকা যাবে না। ঠিক আছে। সবাই আপনি বেশি বেশি করে ভিডিও দেখেন, আপনার অনেক গ্যাপ আছে। হ্যাঁ জি ভাইয়া, আমি তো বেশিরভাগ একবারে দেখি, দেখে দেখে মানে মোবাইল থেকে দেখি আর ল্যাপটপে কাজ করি আর কি। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভাই আসসালামু আলাইকুম। জি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমি আহ, কালকে একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওখানে র্যাঙ্ক স্কোর যেগুলো স্কোর গুলো ভিডিও এর, ওখানে স্কোর হচ্ছে 50 কমপ্লিট হয়েছিল আমার। তারপর আমি ইয়া করলাম, আপলোড দিলাম। পরে আমার ল্যাপটপের টাইম ভুল ছিল, পরে দেখি যে যখন 2টা বাজে তখন দেখি হচ্ছে ল্যাপটপে 10টা বাজে। আমি 10টার সময় আপলোড দিয়েছিলাম তো, হুম। পরবর্তীতে ওই টাইমে আপলোড হয়েছে, ল্যাপটপের টাইমে আপলোডটা হয়েছে। তো তারপর আমি বিকেলের দিকে ঢুকে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর দেখি যে হচ্ছে ওই আপনার স্কোরটা একটু কমে গেছে, 48.1 হয়েছে। ওখানে ট্যাগের সমস্যা দেখাইলো, মানে ট্যাগ একটা কম আছে। এ কেন হলো আমি তো বুঝলাম না, তখন তো ফুল ফিল আপ দেখাইছে। ফ্রি, ফ্রি তো এগুলো এগুলো কম বেশি দেখাবে। আমি আসলে ভিডিও এর ওটা ইউজ করিনি, ট্যাগগুলো ইউজ করিনি। আমি অন্যদের ভিডিও থেকে রিসার্চ করে নিয়ে নিছি আর কি। ওটা কম বেশি হবেই। রে আমরা রোজ कैसी हो साउदार घर बस इस तरह दो जन मिल আর ভাই আমি তো কোনোভাবেই করতে পারতেছি না, ওই যে আপনার র্যাঙ্কের ট্যাগ র্যাঙ্কের ট্যাগ গুলোই ইউজ করতেছি, অনেক অন্যদের ভিডিও র্যাঙ্কের ট্যাগ গুলোই, কিন্তু আমার চ্যানেলে র্যাঙ্কের ট্যাগ শো আচ্ছা একটু করতেছে না। ওয়েট করেন তো। আচ্ছা ফজলে রাব্বি ভাই কিছু বলতে চাচ্ছেন? इधर नहीं मिस ফজলে রাব্বি ভাই, না আমি ডাকলে জবাব দেয় না। ভাই আমি মানে তুমি না করে করে রাখছে, কথা বলতেছে। এরপর বলেন। 2-3বার এখন করে নিষেধ করা যাবে না। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। তারপর এখন আমার তো র্যাঙ্কের ট্যাগ গুলো আমি অন্য ভিডিও থেকেই অনেক দেখে দেখে র্যাঙ্কের ট্যাগ গুলো ইউজ করছি, কিন্তু হুম। তারপরেও আমার এখানে পারফরমেন্সের এখানে র্যাঙ্কের ট্যাগ গুলো এখনো হচ্ছে না। এই কি নতুন অবস্থা চালানে কি র্যাঙ্কের ট্যাগ হয় না নাকি? না, হবে। একটু কম হলেও, কম হবে বা বেশি হবে, আর স্কোর গুলো হচ্ছে কি একটু আপ ডাউন করবেই। একটু কম আচ্ছা হবে স্কোর বেশি হবে, করুক, কিন্তু এখন বিষয়টা তারপরে হচ্ছে 2 দিন ভিডিও। আপনাকে যে প্রসেসিং গুলো ফরাদ ভাই দেখাচ্ছে সেই প্রসেসিং অনুযায়ী আপনি কন্টিনিউ করেন। আর হচ্ছে প্রতিনিয়ত অন্যদের ভিডিও থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে প্রচুর পরিমাণে রিসার্চ করেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি একবার করছেন, আরো 2-3বার করেন, দেখেন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার কোন বিষয়গুলোতে গ্যাপ আছে। আচ্ছা।
হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ, এরপর বলেন। কিভাবে, আর কারো কোনো কোশ্চেন নাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়ান। জি ভাইয়া বলেন। আপনার কথাগুলো আপনার কথাগুলো প্রচুর ভেঙ্গে ভেঙ্গে আসতেছে, সম্ভবত নেটের সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া, সালাম দিল। আচ্ছা ভাই, আমি ওই যে ভিডিও একজনের ইউটিউব চ্যানেলে আমার বেশি ক্লায়েন্ট মানে আমার প্রতিবেশী আছে একজনের চ্যানেলে আর কি, ওনার চ্যানেল ক্রিয়েট করা ছিল। আমি ওখানে মনিটাইজ সেট আপ করে যে ভিডিও গুলি এখন আপলোড করতেছি, ভিডিও গুলি উনি দেয়, আমি আপলোড করে এসইও করে দেই।
ওইখানে কিছু কিছু ভিডিও আছে ভালো ভিউজ হয়, আর কিছু কিছু ভিডিও আছে জিরো ভিউজ, মানে ভিউজ হয় না। এটার কারণ কি? এসিও করতে হবে, এসিও করলে ভিউজ আস্তে আস্তে বাড়বে। এই কেউ তো করিয়ে দিই, তারপরে কেন আসতেছে না? ক্লাসগুলো করতেছেন না? জি, না হ্যাঁ ক্লাস বলতে ক্লাসে, তো আমার ক্লাস শেষ হয়ে গেছে, তো ভিডিও গুলো আমি দেখি। ক্লাসে ফরাদ ভাই যেরকম ভাবে দেখাইছে ওইভাবে আহ, ইয়েগুলো করেন, প্রতিটা ভিডিও এসিও করেন, আস্তে হ্যাঁ, আস্তে এক ভিউ বাড়বে। এক ধরনের চ্যানেলে, মানে ধরেন টিউটোরিয়াল চ্যানেল যেগুলো ক্লাস ভিডিও আপলোড করা হয়, এখানে কি অন্য ধরনের ভিডিও আপলোড করা যাবে নাকি কোনো সমস্যা হবে চ্যানেলে? না আপনি তো প্র্যাকটিস করতেছেন, এতে কোনো সমস্যা নাই। প্র্যাকটিস যদি প্র্যাকটিস ছাড়াও যদি করা হয় আর কি, আপনি তাহলে যদি তো প্রফেশনাল ভাবে একটা চ্যানেল দাঁড় করাতেছেন তাহলে একই নিশের ভিডিও একটা চ্যানেলে রাখাটাই ভালো। হ্যাঁ, ওনার চ্যানেলটা দাঁড় করাতে চাই। ভাই এখন এটা দাঁড় করাইতে গেলে আমাকে আরো কিছু সাজেস্ট করেন, যেহেতু এটা নিজেদের। যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড ভিডিও কন্টিনিউ ছাড়বেন, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে। প্রতিদিন না, মানে একদিন পর পর বা 2 দিন পর পর এভাবে ছাড়া হয়। প্রতিদিন দিলে ভালো, এটা ফরাদ ভাই বলেই দিবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইজান। জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভিডিওগুলো আপলোড নিচ্ছে না কেন? কি দেখাচ্ছে? ভাইজান ওটা তো কোনো অপশনে দেখায় না। দেখে স্ক্রিন শেয়ার দেন। ভাইজান আমি তো স্ক্রিনশট দিতে পারছি না ওটা মোবাইলে তো। পিসি থেকে জয়েন করেননি এখনো? না ভাইজান, পিসি থেকে ওই যে আমার যে সমস্যা এখানে না ইয়ে হয় না, সাউন্ড যদি দুইটার থেকে হয় তাহলে মোবাইল থেকে সাউন্ড দিতে হয়, আর ওখানে সাউন্ডটা কেন যেন আসে না। শুনুন, ওগুলো সেট আপ হয়নি জন্যই দেখতে পাচ্ছেন। আপনি প্রতিনিয়ত একটা কাজ করবেন কি, পিসি থেকে জয়েন করে স্পিকার অফ করে রাখবেন, মিউট করে রাখবেন। তাহলে আর ওইটাতে শুধু শেয়ার দিতে পারবেন আর ফোন দিয়ে অলওয়েজ কথা বলবেন। আর পিসিতে ওইটা মিউট করে রাখতে হবে না? হ্যাঁ মিউট করে রাখবেন এবং হচ্ছে সাউন্ডটা একদম জিরো করে রাখবেন। আচ্ছা, কালকে তাহলে দেখাবো। আচ্ছা ভাইজান, একই রিলেটেড ভিডিও শর্ট এবং বড় দুইটাই করা যাবে না? হুম, যাবে। 60 সেকেন্ডের কি যেগুলো বেশি হয় ওগুলো কি বট? 1.5 মিনিট পর্যন্ত নেয় শটে। এসছি। কালকে রাত্রেবেলা করছিলাম কিন্তু আপনাকে আবার কল দিতে চাইছি, পরে আমার বাচ্চাটা উঠে গেল, আর পারলাম না দিতে। ভাইয়া শর্ট ভিডিও কি 1.5 মিনিট পর্যন্ত?
মানে 60 সেকেন্ড পর্যন্তই ধরা হয়, কিন্তু দেড় দেড় মিনিট পর্যন্ত নেয় ও আচ্ছা শর্ট আচ্ছা। ভিডিও। 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত নেয়। না, ফারাদ ভাই 60 সেকেন্ডের কথা বলছিল, 59 সেকেন্ড ষাটটাই হলো রাইট, শর্ট ভিডিও, 60 60টাই হলো রাইট। লং। কিন্তু 1.5 মিনিট পর্যন্ত ভিডিও যদি দেন আপনি শর্টে ফোন থেকে, তাহলে নিয়ে নেবে। ও আচ্ছা। আর শর্ট ভিডিও থেকে কি এসইও কি, মানে স্কোর তোলা কি একটু টাফ হয়ে যায় নাকি? আর র্যাকেটটা কি কম পাওয়া যায় শর্ট ভিডিওতে? ওখানে শুধু হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়, আর কিছু না। ও, ওটা মানে টাইটেলে করাটা ভালো হবে নাকি ডেসক্রিপশনে? টাইটেল ডিসক্রিপশনে সব জায়গাতে। ও আচ্ছা। আচ্ছা ভাইজান, ওই যে ভিডিও গুলোর যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো আমরা কি ওই গুগল থেকে সার্চ করব না? ইউটিউব চ্যানেল উম, থেকে নেবেন, গুগল থেকে সার্চ করে করে নেবেন। আর ওই যে ভিডিও গুলো দেখে ওগুলো নেওয়া যাবে না, না? অন্যদের ভিডিও থেকে নিলেও খুবই কম নেবেন, রিসার্চ করবেন যে 10 জনেরটা দেখে 1 জনেরটা হালকা একটু নেবেন। ওগুলো ওগুলো তো তৈরি থাকে না? এরপর বলেন। ভাইজান, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে না না এখানে? কোথায়? এই যে মনে করেন আমরা যদি কল দেই আপনাকে হোয়াটসঅ্যাপে, না, ফোন নাম্বার এখানে নেই। যদি দরকার পড়ে মনে করেন তখন মেসেঞ্জার আছে। মেসেঞ্জারে দিবে? মেসেঞ্জারে আপনার নাম লিখলে বার হয়ে যাবে না? একটু চেষ্টা করেন তো, আপনি তো কাজ শিখতেছেন তো, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে, একজনের ইনফরমেশন বের করতে হবে, তো আসলে এটা একটু জানতে হবে। আমাকে বের করার মতো সহজ আর কিছু নাই।
হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমার ওই যে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ছিল, তো ওইটার ভেরিফিকেশন আসছে, আইডি ভেরিফিকেশন, কিন্তু করলে হচ্ছে না। কি বলে? হ্যাঁ, মানে কি সমস্যা দেখায়? ওইখানে সমস্যা দেখায়, মানে ইন্টারনেট কানেকশন, কানেকশন ওইটা, ফোন মানে থেকে তারপর করেন, আইডি ফোন গুলো থেকে? দিলে। হ্যাঁ। ফোন থেকে করেন। হ্যাঁ, মানে হাতে ফোন আছে না? হ্যাঁ, হ্যাঁ, ফোন আছে। ফোনে হচ্ছে আপনি আপওয়ার্ক ইনস্টল আছে না, ওখান থেকে করেন। হ্যাঁ, ফোন দিয়েও করছিলাম, কিন্তু তা হচ্ছে না। আচ্ছা, কালকে দুপুর টাইমে আপনি হচ্ছে এখন এনআইডি কার্ড আর হচ্ছে ফোন থেকে ইয়েতে জয়েন করবেন। আহ জুমে যে ফোন থেকেও জয়েন করবেন, পিসি থেকেও জয়েন করবেন। কালকে দুপুরে করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া।
আচ্ছা, আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে ইনশাল্লাহ। দীপ্তি সরকার ভাই কিছু বলবেন? তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 12টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।